এই যে দেখেন, এই যে এই যে যে একটু কালারটা এখানে একটু ডিফারেন্ট, আর পদ্মার মাছটা হচ্ছে এই যে ফ্রেশ এবং এই যে সাদা থাকবে এই জায়গাটা। তো এই হলো বিষয়, সঠিক মাছ বেঠিক মাছ। যদি যখন মানুষ এই যে ভিডিওটা দেখবে তাদের ভিতরে জানি আপনার এখানে আসার আগ্রহ জন্মায়। নোবেল জয়ী, প্রায় নোবেল জয়ী, যে কোনো সময় শান্তিতে নোবেল পুরস্কার পায় যেতে পারে, সরি স্বাদে নোবেল পুরস্কার পায় যেতে পারে আমাদের লেজ ভর্তা। এই হচ্ছে লেজ ভর্তা। এই বেগুনটার নাম হচ্ছে দুধ বেগুন, যতদূর আমি জানতে পারলাম আর কি, ওনারা বললো আমাকে। এখন এই মুহূর্তে আসি হচ্ছে আমরা মাওয়ার কাছে, মানে মাওয়াতেই আসি আসলে বলতে গেলে, কিন্তু আমরা হলো ফরিদপুর থেকে ব্যাক করতেছি। তো আমাদের মোটামুটি 7টা সাড়ে 7টার মতো সময় হয়ে গেছে। তো চিন্তা করলাম যে রাতের খাবারের সময় হয়ে গেছে, মাওয়ারও কাছে আছি, এখানে থেকে যদি একটু ইলিশ টিলিশ যদি না খাওয়া যায় জিনিসটা কেমন লাগে, তাই না? একটু ট্যুরেই বেরোইছি, যদিও কালকে সকালে অফিস খুব দৌড়টানায় ছিলাম, কি করবো, পরে চিন্তা করলাম যে যাই এখানেই তো। আর আমার এই যে চেহারার অবস্থাটা দেখেন, এই পাশ কালা এই পাশ কালা, চশমা খুলি এইটুকু সাদা, এই যে কালা এই যে কালা। চলেন যাই মাওয়া, যাই একটু ইলিশ টিলিশ খাই, পরিচিত জায়গাতে যাবো, আজকে আর দামাদামি করার এনার্জি নেই। মাওয়াতে তো আমি অনেকবারই আসছি, আপনারা যারা ভিডিও দেখেন আমার তারা জানেন। তবে আমার একটা বেশ শখ আছে, শখটা হচ্ছে কি আমি একদিন এই হিলসা প্রজেক্টে যাব। আমি জানি এটার দাম অনেক বেশি, কিন্তু আমি যাব, গিয়ে আমি কি মাছ খাইলাম এবং কত দামে খাইলাম এই জিনিসটা আপনাদেরকে জানানোর খুব ইচ্ছা। আমি দাম নিয়ে কোনো কথা বলবো না, আমি শুধু দামগুলো আপনাদেরকে জানাবো, তখন আপনারাও দেখবেন যে কিভাবে কি মানুষ কি খায়। আজকে আর হিলসাতে যাব না, আজকে যাচ্ছি হচ্ছে আমার সেই পরিচিত রূপালী ইলিশে। ভালো আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই জায়গাটায় আমাকে, আমার ভিডিও যারা দেখেন তারা মনে হয় অনেকবার দেখছেন আমি যে এই দোকানটাতে আসছি। আসলে এই দোকানটা মানে থাকে না কিছু কিছু জায়গা যে একজনের একটু পছন্দের জায়গা থাকে, আমার এরকম এটা আমার পছন্দের জায়গা। আমার বড় চাচা যেমন যখন মাওয়া আসে তখন সে সামনের ওই একটা দোকান আছে ওই দোকানে যায়, ওটা তার পছন্দ, তো এটা আমার পছন্দ। চলেন যাই ভিতরে ঢুকি। তো বহুবার আসছি, এই দিয়ে মনে হয় 4-5 বার হয়ে গেছে আমার এই দোকানে। চেহারার অবস্থা খারাপ, হাত মুখ ধুইতে হবে। আসসালামু আলাইকুম, আছেন নাকি? ভালোই, এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোকানে এতবার আসছি যে মানুষজন মনে করবে যে আপনাদের সাথে আমার সাথে পার্টনারশিপ আছে। কি আছে আজকে? ওই ইলিশ মাছ ছাড়া আর কি কি আছে ভাই? রূপচাঁদাটা পাঙাশ নাই? কোন পাঙাশ? এই পাঙাশ তো ওই পাঙাশ না। হ্যাঁ ওই পাঙাশ তো এই পাঙাশ না, ওই পাঙাশ আপনাদের সেই পাঙাশটা আমার দরকার, বুঝছেন? এইখানে এই রূপালী ইলিশের থেকে এর আগে আমরা ফুল গ্রুপে, যে আমাদের ফুড মাফিয়া গ্রুপ, আমরা আসছিলাম, তখন একটা পাঙাশ খাইছিলাম ভাইয়ের দোকান থেকে। এত বড় একটা পাঙাশ, অস্থির টাইপের, সেই পাঙাশ আর নাই। সেই পাঙাশ থাকলে একটা আজকে পাঙাশ খাইতাম। আমরা একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপর একদম মাছ টাছ দেখবো। হ্যাঁ ফ্রেশ হয়ে মাছ টাছ দেখি, তারপরে আগে ফ্রেশ হই। ছোটখাটো 2টা মাছ দেখান, মাত্র মানে ছোটখাটো একটা মাছ দেখান। এটা কতখানি? 650 গ্রাম। কারণ সমস্যাটা হয়ে গেছে কি ভাই, একদম জেনুইন বলি, আমি ফাও কথা বলবো না। এদের সাথে আমি তো এখন কি দামাদামি করবো, এদের সাথে তো দামাদামি করার সেই সিস্টেমটা নাই। বহুবার এসে পড়ছি তো, এরাও ইদানিং কেমন কেমন জানি করে আমার সাথে, আর ওইরকম দামাদামিও করে না, খালি কেমন কেমন জানি করে, গোপনে গোপনে থাকে, বুঝছেন? জিনিসটা আসলে ঠিক না। কত 600 গ্রাম হয়? কত করে এই মাছগুলো এখন আপনাদের মার্কেট রেট কত? জেনুইন বলেন, যেটা পাবলিক, যখন মানুষ এই যে ভিডিওটা দেখবে তাদের ভিতরে জানি আপনার এখানে আসার আগ্রহ জন্মায়। আপনি এরকম একটা 1650 টাকা কেজি পিস হিসেবে বিক্রি করেন, মানে এই একটা 1650 কেজি? হ্যাঁ সেটা বলেন। তাহলে যদি আপনি এটা যদি কিভাবে দেন একটু দেখান, তাহলে এই মাছটার দাম কত পড়ে? এটা হলো আমাদের কিনা একটু বেশি লেগেছে।
1000 টাকা মতো। মানে 1000 থেকে 1100 টাকা সে এই মাছটা চাচ্ছে 600 গ্রাম 600 গ্রাম মাছ। এটা এটা কোথাকার মাছ ভাই? লোকাল মাছ। লোকাল মাছ বলতে কি? পানি মাছ। আচ্ছা এই মাছটা যে ভালো এটা আমি বুঝবো কিভাবে? এই মাছটার ক্যাটাগরি হ্যাঁ একটা ধরেন একটা সুবিধার মাছ না, অসুবিধার মাছ দেখান একটা, তাহলে মানুষের উপকার হবে যাতে অ্যাটলিস্ট ভিডিওটা দেখে। আচ্ছা এই মাছটা হলো লম্বাই, আর এটা নদীর মাছটা গোল, মাথা ছোট, লেজ চিকন। আচ্ছা এই হলো দুইটা মাছ। হ্যাঁ এই যে কিন্তু খুব যে বেশি ফারাক, হ্যাঁ এই মাছটা একটু লম্বাটে, লম্বা, লেজের এই জায়গাটা মোটা, আর এটা চিকন, মাথা গোল, এই জায়গাটা সাদা, এই জায়গাটা রূপালী কালার। হ্যাঁ এটা একটু চিকন, এটা একটু মোটা, আর মাথাটা একটু লম্বাইটা, আর এটা হলো গোল। হালকা একটু এটার মাথাটা হলো একটু ছোট এবং গোল, প্রায় সেম সেম জিনিসের মাছ। এটা হলো 610 গ্রাম। আর এই মাছটা যদি হয়, এই মাছটা দেখতে বড় কিন্তু ওজনে কম। হ্যাঁ এটা কিন্তু দেখেন এটাও কিন্তু প্রায় সেই 600 গ্রামই, মানে 10 গ্রাম কম। হ্যাঁ কিন্তু দেখতে কিন্তু এই মাছটাই কিন্তু বড় একটু, মানে সাইজ যদি বলেন লম্বায় বড়, কিন্তু দেখেন পেট চওড়ায় এটা একটু বড়, এটা চওড়ায় চিকন। আর এটা ফ্রেশ আছে কিনা কিভাবে বুঝবো? ওই যে লাল হয়ে গেছে, এটা বরফের কারণে আমরা আইসে রাখি, এই কারণে হ্যাঁ। সোচা লাগে। আর এই জায়গাটা সবসময় সাদা থাকে পদ্মার মাছ। এই জায়গাটা সবসময় সাদা থাকবে পদ্মার মাছ, আর এই জায়গাটায় চোখের বিষয়টা না, চোখের বিষয়টা হ্যাঁ, হ্যাঁ। বরফের কারণে। হ্যাঁ, হ্যাঁ। আর যেটা যে অন্য জায়গাকার মাছ, এই যে এই জায়গাটা একটু ফোটাই যে লালচে লালচে বা সবুজ সবুজ, এই জায়গায় সবুজ থাকবে, এটা হলো চাঁদপুরের মাছ। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে একটু কালারটা এখানে একটু ডিফারেন্ট। আর পদ্মার মাছটা হচ্ছে এই যে ফ্রেশ এবং এই যে সাদা থাকবে এই জায়গাটা। তো এই হলো বিষয়, সঠিক মাছ বেঠিক মাছ দুইটা জিনিসই দেখাই দিলাম আপনাদের, অ্যাটলিস্ট একটা উপকার হলো এই ভিডিও দেখে আপনাদের। যারা মাছ চিনেন তারা তো অবশ্যই চিনেন, সমস্যা নাই, ভুল হলেও বললে দিয়েন। মাছ বাছাই করার পরে প্রথম কাজ হচ্ছে একবার চেষ্টা করা অনেক পানি টানি খাওয়ায় মাছের জ্ঞান ফেরানো যায় কিনা। যখন দেখবেন একদম জ্ঞান ফেরানো যাচ্ছে না, তারপরেই কাটাকাটি। মানে আমরা বলতে বলতে ও একটু মাছটা বড় বড় করেই কেটে ফেলছিল, কারণ আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম একটু লেজের দিকে ঝুঁকতে মাছটা নিয়ে, কিন্তু যাই হোক ও কেটে ফেলছে বেশ বড় বড় সাইজের, ওই 4 পিস করে ফেলছিল। দুইজন মানুষ ভাই, দুইজন মানুষের জন্য 600 গ্রাম মাছ কিন্তু আসলে একটু বেশি হয়ে যায়। আচ্ছা এই বেগুনটা এখানে পাইলাম, এই বেগুনটার নাম হচ্ছে দুধ বেগুন, যতদূর আমি জানতে পারলাম আর কি, ওনারা বললো আমাকে। এখন আপনারা এসে এটা পাবেন কিনা সেটা কোনো নিশ্চয়তা আমি দিতে পারতেছি না ভাই। হ্যাঁ কারণ এই লোকের কাছে এটা ছিল কাইন্ড অফ একরকম একটু চিপা চাপা করেই তার কাছ থেকে নেওয়া হয়েছে, অথবা সে দিয়ে দিচ্ছে বলতে গেলে। তো এটার নাম হচ্ছে দুধ বেগুন। এনিবে এখন আমরা আজকে আমাদের বেগুনের মেনুতে এটা রাখবো। তো এরপরে মোটামুটি আমাদের প্রসেস শুরু হয়ে গেছে, মানে বেগুন টেগুন কাটাকাটি শেষ, মাছ টাছ কাটাকাটি শেষ, মাখায় টাখায় এখন যথারীতি তারা এটা ভাজাভাজি করবে। তবে মাওয়াতে মাছ ভাজার কিছু নিয়ম আছে, যেমন ধরেন এই মাছটা সে দিয়ে দিবে, মাছটা দিয়ে দেওয়ার পরে আমাদের কিছু ব্যক্তিগত পোজ থাকবে। বলে মাওয়াতে আসলে এটা নাকি একটা মানে গদ বাঁধা পোজ, যে এখানে আপনি দাঁড়াবেন, ভাব নিবেন যে আপনি মাছ ভাজতেছেন, এটা এটা একটা পোজ। এটার জন্য নাকি অনেকে আবার মাওয়া আসে যে শুধু এই পোজে একটু ছবি তুলবে। মানুষের কথা বলে লাভ নাই, আমি নিজেই তো আসি যে খাইতে কম ভিডিও করতে বেশি, এই টাইপের পরিস্থিতি। মাওয়াতে আসতে ভালো লাগে, এটা বাস্তব। তবে সবসময় সুখকর হয় না মাওয়ায় মাছ কেনা বা মাছ কিনে জেতা, এই জিনিসটা সুখকর হয় না। তবে আজকের এই মাছটা জেনুইন, আমার কাছে মাছটা খুব ভালো লাগছে, মানে তারাই বেছে দিছে তো কাইন্ড অফ বলতে পারেন যে এখানে হালকা একটু খাতিরের সম্মুখীনই হয়েছি, এবং মাছটা তারা বেছে দিছে এবং তারা যে দাম বলছে কাইন্ড অফ বিশ্বাসের উপরে আমি আর সেই দামের সাথে আর কোনো নড়াচড়া করিনি। বাদ বাকিটা অবশ্যই আপনারা জানাবেন। তো এখানে মাছ ভাজা হোক, আর এখানে হচ্ছে আমাদের সেই সাদা বেগুন এইখানে, আর ওই পাশে হচ্ছে আমাদের পেঁয়াজ মরিচের ভর্তা হবে, আর এই লেজটা ভাজা হইলেই এটা উঠাই নিয়ে যায় আমরা ভর্তা করব। তো পোস্ট শেষ করে আমরা চলে গেলাম আমাদের ভর্তার দিকে, মানে আমরা এখানে আবার বেশ কিছু ভর্তা নিছি, পেঁয়াজ মরিচের ভর্তা, আর তারপরে আমাদের লেজ ভর্তা তো আছেই। তো ভর্তা ভর্তি শেষ, এখন সরাসরি চলেন খাইতে চলে যাই, কারণ এদিক দিয়ে আমাদের মাছ ভাজাও শেষ। সে দেখলাম বেশ যত্ন করে মাছটা ভাজছে। এই হচ্ছে আমাদের আজকের রাত্রের খাবার।
মোটামুটি ওই যে মাটি কেটে এসা যখন পেট খালি হয়ে যায়, এত বড় বড় লোকমা করে যখন ভাত খায়, শরীরের যে কন্ডিশন থাকে তখন মানুষের, আমার আর জিসানের আজকে মোটামুটি সেই কন্ডিশন। আমরা দুইজন এত ক্লান্ত যেটা কল্পনার বাইরে। 2 দিন হুটাক্কা কাজ গেছে এবং আজকে ফরিদপুর থেকে আসছি আমরা ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে। সব হিস্ট্রি আপনারা জানেন। তো এই হচ্ছে আমাদের সেই ইলিশ মাছ। সে খুব সুন্দর করে ভেজে ভিজে দিছে। এখন আমি আর জিসান 4 পিস জেনুইন মাছ খাবো, মাথা খাবো এবং তার সাথে খাবো নোবেল জয়ী, প্রায় নোবেল জয়ী, যে কোনো সময় শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া যেতে পারে, সরি স্বাদে নোবেল পুরস্কার পাওয়া যেতে পারে, আমাদের লেজ ভর্তা। এই হচ্ছে লেজ ভর্তা। আর তার সাথে অবশ্যই আছে আমাদের দুধ বেগুন বা সাদা বেগুন, যেটা আপনাদেরকে প্রথমে দেখাইছি। এটা আমি ফেসবুকে পোস্ট করছিলাম এবং তখন অনেকেই আমাকে একটু কটাক্ষ করে আমাকে কমেন্ট করছে যে এটা আবার নতুন কি, বাজারে তো হর হামেশাই দেখি। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি দেখি নাই কখনো, আমার জীবনে এটাই প্রথম দেখা। এটা হচ্ছে তাদের হাফ আচারি ভর্তা, এটা 100 টাকা দাম। এই জিনিসটা আমি নেই এখানে আসলে, আমার কাছে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে তাদের হাফ পেঁয়াজ মরিচ ভর্তা, এই যে হাফ পেঁয়াজ মরিচ ভর্তা। তাহলে একটু ভাত নেই। হ্যাঁ, আমি প্রত্যেকদিন চিন্তা করি কি আজকে থেকে খাওয়া দাওয়া কমাই দিলাম, ছেড়ে দিলাম, সাথে সাথে এমন একটা কিছু আসে আর না পারি না কমাইতে, জানেন। প্রথমে আমি একটু পেঁয়াজ মরিচ ভর্তাটা নেই। এই যে পেঁয়াজ মরিচ ভর্তা দিয়ে ভাত চটকায়, আহা হা। কঠিন গরম তাওয়া, সেই তাওয়ার উপরে এক ফোঁটা পানি ছিটায় দেখেন আপনি, ছ্যাদ করে উঠে না? এই খাবারটা যখন শরীরে ঢুকছে না, ছ্যাদ করে উঠছে। তবে একটা জিনিস আপনাদের বলি, মাওয়াতে যে আসবেন, আপনি লাভ করার আশায় আসলে মাওয়াতে আসেন না, এটা আমি আপনাকে বলে দিই। কারণ একটা বেগুনের পিস যেখানে 30 টাকা 35 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে, একটা 600 গ্রাম 650 গ্রাম যেখানে আপনাকে 1000-1100 টাকা দিয়ে কিনতে হবে, সেই জায়গাটা মোটেও লাভের জায়গা না। এটা আমাদের এই কনসেপ্টটা কিভাবে মাথায় আসলো আমি জানি না, যে মাওয়ায় গেলে কম দামে ভালো ইলিশ পাওয়া যাবে। হ্যাঁ, মাওয়ায় আসলে ভালো ইলিশ পাওয়া যায়, একেবারে যে ভালো ইলিশ পাওয়া যায় না তা কিন্তু না। হ্যাঁ, স্ক্যাম তো অবশ্যই প্রচুর আছে, তবে লাভে বা কম দামে এই জিনিসটা আমার কাছে বিশ্বাস হয় না ভাই। কম দামে ইজ ভেরি টাফ। এবার আসেন, আমাদের আচারি সালাদ নেই। এই আচারি সালাদে মানে ও যখন বানাইলো আমি দেখলাম এটা সালাদ এবং আচার দুইটার পরিমাণ সমান, এবং সালাদের ভিতরে মনে করেন শসা, টমেটো, পেঁপে এগুলা দিচ্ছে, আর আচার হচ্ছে 5 মিশালি আচার একসাথে মিশায়ে আচার খাচ্ছেন, সাথে কিছু সালাদ আছে। এটাই আচারি সালাদ এদের। অস্থির মজা লাগে। ও সরিষার তেল দিছে তো নাকে যায় বাড়ি দিছে। এই দুইটা আমি কেন প্রথমে খাইলাম জানেন? তাড়াতাড়ি, কারণ আমার খুব পছন্দের যে জিনিসটা আছে সেই জিনিসটা এখন আমাকে নিতে হবে। সেটা হচ্ছে এই যে এই জিনিস, ইলিশের লেজ ভর্তা। ও হো, আমি ওকে বলতে চাইছিলাম কি, যখন ও কাটে যে মাছের পিস আর একটু ছোট করো, বা এত মাছের পিস দরকার নাই আমার, পুরোটারে ভর্তা করে ফেলাও, দরকার 2 পিস মাছ দিয়ে। কিন্তু বলতে বলতে কেড়ে ফেলছে। বিসমিল্লাহ। ও অন্য লেভেল। এবং ওকে আমি একটা কথা বলছি, বানানোর সময় আমি ওকে একটা জিনিস বলে দিছিলাম এবং এটা শুনছে। সেটা হচ্ছে যে এই ইলিশ ভর্তাটাতে আমি ওকে মানা করছিলাম যে শুকনা মরিচ তেমন দিও না, দিলেও খুব সামান্য দিও। এবং এটার কারণটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে ইলিশ ভর্তাটা অল্প শুকনা মরিচ আর বেশি কাঁচামরিচ দিয়ে যখন করা হয়, কাঁচামরিচের বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। আর শুকনা মরিচ দিয়ে করলে ইলিশের যে স্বাদটা, ওই জিনিসটা অনেকখানি চলে যায়, মানে আমি পাই না অ্যাটলিস্ট। তো এর জন্য আমি যখনই ইলিশ মাছের এই লেজ ভর্তাটা খাই, তখন শুকনা মরিচটা একদম মিনিমাম করে দিই, দুর্দান্ত লাগে। আর একটা জিনিস আপনাদের বলে দিই, সিজনে যখন সিজন থাকবে, পেঁয়াজের কলি থাকে না, পেঁয়াজের যে ফুলটা থাকে, কালি বলে কলি বলে,
তো ওই জিনিসটা যদি আপনি নিজের থেকেও অ্যারেঞ্জ করতে পারেন, নিয়ে আসেন, এই লেজ ভর্তার ভিতর ওই জিনিসটা দিয়ে ভর্তাটা বানায় খায়, অস্থির লাগে, অস্থির। একটা জিনিস বলি, অনেকেই বলেন, আমি এর আগে যতগুলো মাওয়ার ভিডিও দিছি, বলেন ভাই মাওয়াতে যাওয়ার কোনো মানে হয় না, তেন। হ্যাঁ, বাস্তব কথা হচ্ছে বাসার বাইরে খাওয়ারই কোনো মানে হয় না। আপনি একটা মুরগি কিনতেছেন, সেই মুরগিটা সর্বোচ্চ পার পার্সন 40 টাকা পড়তেছে বা 45 টাকা পড়তেছে। ধরেন আপনি যদি বাসায় রান্না করেন, আপনার পরিবার নিয়ে আপনি খাই ফেলতেছেন, সেই একই মুরগি আপনি রেস্টুরেন্টে যখন খাচ্ছেন 150-200 টাকা করে পড়তেছে। আপনি কেন জান তাহলে? সব রেস্টুরেন্টে খাওয়ার আইডিয়াটাই একদম ভুল। আসলে যারা আসে বা যারা আসতে চায়, এটা আসার পিছনে কারণটাই হচ্ছে যে একটু সময়, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এগুলাই। কিন্তু লাভের আশায় যদি আসেন তাহলে ঠিক আছে, লাভ করতে আসবেন না, খুব কঠিন, লাভ করতে পারবেন না। আর এবার আসেন আমাদের বেগুন, সাদা বেগুন। ওই ছেলেটা বললো যে ভাই এই যে এই পোরশনটা খায়েন, এই পোরশনটা নাকি খুব ভালো। এই হচ্ছে আমাদের মাছ, বেগুনটা আগে খাই। সাদা বেগুন জীবনের প্রথমবার খেয়ে দেখি। অনেকে আমার কমেন্টে লিখছে দুর্দান্ত স্বাদ নাকি সাদা বেগুনের। দেখা যাক। ও হো হো, আসলেই মজা। সাদা বেগুনের মজা, আসলে মজা। এখন এটা ভাজার জন্য মজা হয়েছে কিনা আমি জানি না, খুব মজা লাগতেছে। এখন ভাই আপনি এখানে সাদা বেগুন পাবেন কিনা আমি জানি না। অবভিয়াসলি রূপালী ইলিশের এই ভাই আমার পরিচিত হয়ে গেছে এখন, সে হয়তো একটা দিয়ে দিছে আমাকে, তার এখানে ছিল। আপনাকে দেবে কিনা ভাই আমি জানি না, বা আপনার পাবেন কিনা সেটাই আমি জানি না। এবার আসেন আমাদের অতি প্রতীক্ষিত সেই মাছ, যে মাছ আজকে আমরা চিনেছি এবং তারা তাদের বিশ্বাসে আমাকে বেছে দিয়েছে, আমি বাঁচিই নেই বাস। আজকের মাছটা হচ্ছে সেরকম মাছ খাইলাম, অনেকদিন মনে থাকবে এই মাছের স্বাদ, সেই টাইপের মাছ। ভেরি নাইস, অসম্ভব মজার মাছ। আপনারা যারা মাছ চিনেন, বা আপনারা ধরেন যারা চিনেন না অ্যাকচুয়ালি, সবসময় চেষ্টা করবেন কি এমন কাউকে নিয়ে মাওয়াতে আসতে যে মাছ অ্যাকচুয়ালি চিনে। সেই লোকটা যদি মাছ যদি মানে চিনে যদি নিতে পারে, 2-5 টাকা যদি বেশিও যায়, মাছটা যখন আপনার প্লেটে আসবে না, খায় যা শান্তি পাবেন, যেমন আমি এখন পাচ্ছি। জেনুইন 600 টাকার মাছ 1000, 1100, 1150 টাকা আমার কাছেও বেশি। তারপরেও এই যে স্বাদেই আমি খুশি। আহা, দুর্দান্ত। তো আমার খাওয়া দাওয়া শেষ, এই যে এখন চা নিয়ে আসছি, এখন চা খাবো। এখন বিষয়টা হচ্ছে কি, মানে শরীরের যে কন্ডিশন, তাতে মনে হচ্ছে কি যে একটা পিকআপ ভাড়া করে মোটরসাইকেলটা পিকআপে দিয়ে দিই, আর আমি পিকআপের সিটে বসে ঘুমাইতে ঘুমাইতে চলে যাই। আমার আগের ভিডিওতে আমি ফরিদপুর ট্যুরটা সমাপ্তি জানাইছিলাম, সমাপ্তি জানায় আপনাদের কাছ থেকে বিদায় নিছিলাম, কিন্তু মূলত এটা আমার ফরিদপুর ট্যুরের সমাপ্তি বলা যায়। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ এই ভিডিও এডিট হবে, এডিট হয়ে আপনাদের সামনে আসবে, আপনারা দেখবেন, বলবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে করে দেবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ করে দেবেন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুকে যদি দেখে থাকেন ফলো করে দিন। আল্লাহ হাফেজ।